দ্বিতীয় বছরে পা রেখেছে কমলপুরের নোয়াগাঁও মধ্যপাড়াস্থিত এগিয়ে চলো সামাজিক সংস্থার দুর্গাপুজো। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে, যার অঙ্গ হিসেবে মহালয়ার পূর্ণলগ্নে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব। স্বাগত ভাষণ রাখেন সংস্থার সম্পাদক অমল ঘোষ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দাস, কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার, নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব কি বলেছেন শুনুন। ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা ব্যতিক্রমী রাজ্য, যে রাজ্যে রক্তদান উৎসবের আকারে হয় এবং চাহিদা থেকে আরো 200 রক্ত আমরা বেশি পেয়ে থাকি ব্লাড ডোনার ক্যাম্পের মাধ্যমে। বিগত করোনাকালীন সময়ে রক্তদানের হারটা কমে গিয়েছিল। এবার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মোহাম্মদ অনিক সাহা আমাদের প্রত্যেকের ক্লাব, সামাজিক সংস্থা, বিভিন্ন এনজিও থেকে আরম্ভ করে সবাই কাছে মানবিক আবেদন রেখেছেন প্রত্যেক যাতে রক্তদানে উৎসাহিত হয়ে রক্তদান শিবির করে। ওনার আহ্বানে আমরা লক্ষ্য করেছি এখন প্রচুর পরিমাণে রক্ত বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে সংগৃহীত হচ্ছে এবং রাজ্যের যে মুমূর্ষু রোগীরা রয়েছে তাদের প্রাণ বাঁচাতে সেই রক্ত ঘাটতি পূরণ করা হয়েছে এবং এখন রক্ত এভেলেবল প্রতিটা স্থানে, প্রতিটা হসপিটাল, আমাদের যে রেফারেবল হসপিটালগুলি রয়েছে বা ব্লাড ব্যাংক যে হসপিটালগুলিতে রয়েছে সেই হসপিটালগুলির মধ্যে রক্তের পর্যাপ্ত মজুদ রয়েছে। রক্তদান মহাদান এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। তো যারা রক্তদান করবেন আজকের এই মহালয়ার পূর্ণলগ্নে আমি তাদেরকে অভিনন্দন জানাই।